ডলোমাইটের বেশে অতিষ্ঠ আলিপুরদুয়ারের বীরপাড়া। আবেদন নিবেদনে কাজ না হওয়ায় এই নিয়ে এলাকায় দানা বেঁধেছে নাগরিক আন্দোলন। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির তরজাও। ভুটান থেকে ডলোমাইট এনে বীরপাড়ার দলগাঁও রেল স্টেশনে রাখা হয় প্রাথমিকভাবে, পরে রেলের মাধ্যমে তা পাঠানো হয় সিমেন্ট কারখানায়। রেলের একটা বড় অংশের উপার্জন হয় এই ডলোমাইট থেকে, ফলে দলগাঁও রেল স্টেশনে বছর ভর জমে থাকতে দেখা যায় ডলোমাইটের পাহাড়, আর তা নিয়েই দানা বেঁধেছে ক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডলোমাইট জমে থাকায় গোটা বীরপাড়া রেল স্টেশন ধুলোয় ঢাকা থাকে, আর সেই বিষ শ্বাসের মাধ্যমে মানুষের দেহে ঢোকে বলেও অভিযোগ। তাদের দাবি, এর জেরে শ্বাসকষ্ট, চর্মরোগ, এমনকি ক্যান্সারের মতো রোগেও আক্রান্ত হচ্ছেন এলাকার অনেকে। আমরা যদি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাই, যদি শোনে আমরা বীরপাড়ার প্রথমেই এক কথায় বলে যে ডলোমাইটের জন্য আমাদের এই অসুখটা তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের স্কিনে এমন অসুখ তৈরি হচ্ছে, এমন ভাবে ডিজিজ তৈরি হচ্ছে যে সেটা একবার ধরলে সহজে সেটা কিন্তু যাচ্ছে না, মানে সেটা পার্মানেন্টলি স্কিনেই থেকে যাচ্ছে। তাছাড়া স্কুলের যে বাচ্চারা, কত ছোট ছোট বাচ্চারা, ওদের শরীরের অর্গানগুলো হয়তো ঠিক মতন এখনো প্রস্ফুটিত হয়নি। সেই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, প্রত্যেকদিন স্কুলে বের হচ্ছে যখন বাচ্চারা, প্রত্যেকদিন ওই ডলোমাইটের ধুলা নাক দিয়ে ওদের শরীরে প্রবেশ করে যাচ্ছে। এক নবজাতক শিশুর থেকে যাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তিনিও এই ডলোমাইটের জন্য ভুক্তভোগী। জল দেওয়া হচ্ছে, এটা একটাই সম্পূর্ণই আই ওয়াশ। কেননা জল দেওয়ার পরে ডলোমাইটটা কি ডিজলভ হচ্ছে, মানে গুলে যাচ্ছে কোথাও? নিশ্চয় না। সেই ডলোমাইটটা তো আবার প্রকৃতিতেই ফিরে আসছে, রোদ উঠলে আবার সেটা হচ্ছে বায়ুর সাথে মিশে যাচ্ছে। ইভেন এই আন্দোলনটা আজ থেকে না, 2003 থেকে শুরু হয়েছে। পলিউশন বোর্ডে চিঠি পাঠিয়ে দিয়েছি, রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে দিয়েছি, রেল বোর্ডকে চিঠি পাঠিয়েছি, সব জায়গায় চিঠি পাঠার প্রতিটি কপি আমাদের কাছে আছে, কিন্তু এরা এখন কোনো সুরাহা করেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেলের ডিআরএম থেকে শুরু করে রেল বোর্ড, এমনকি রাষ্ট্রপতির কাছেও এ নিয়ে দরবার করেছেন তারা, তবে কাজের কাজ হয়নি। এবার ভয়েস অফ বীরপাড়ার নাম দিয়ে এলাকাবাসীরা এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন, যার অভিমুখ কেন্দ্রের দিকেই। সমস্যার কথা মেনে নিয়েছেন স্থানীয় বিজেপি সাংসদও, তবে কৌশলে তিনি দায় চাপিয়েছেন রাজ্যের ঘাড়ে। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা। যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে কেন্দ্র এবং রাজ্য দুইজনকে মিলে করতে হয়। রেলের কাজ যতটুকু আছে রেল করেছে, এবং স্টেট গভর্নমেন্টের যে সহযোগিতা করার কাজ, সেই সহযোগিতা স্টেট গভর্নমেন্ট করছে না, রাজ্য সরকার করছে না। জমি দরকার আছে, তাই সেখানে শিফটিং এর কাজ হচ্ছে না। যদি রাজ্য সরকার জমি দিয়ে দেয়, তাহলে আমি জোর গলায় বলতে পারি যে সেখানে শিফটিং এর কাজটা হবে, অবশ্যই হবে। মাননীয় সাংসদ আলিপুরদুয়ারে যে বক্তব্য দিতেছেন এখন মিডিয়াতে, একদিনের জন্যও কিন্তু ইনি পার্লামেন্টে কথা তুলে নেয়। ভারতীয় জনতা পার্টি মিথ্যাবাদী পার্টি এবং মিথ্যা কথাই বলে, এটা প্রমাণিত। অলরেডি এই জমি এবং এই প্রোগ্রাম কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টের আছে। অ্যাকচুয়ালি ওনার তো ডলোমাইটের গাড়ি আছে, ড্যাম্পার আছে, এটা তো বক্তব্য আগের মন্ত্রী অলরেডি দিয়েছেন। রাজনৈতিক তরজা যাই চলুক, পরিস্থিতির বদল না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভয়েস অফ বীরপাড়া নামের সংগঠনটি। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।